আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমার আজকের রেসিপি চাইনিজ চিকেন ভেজিটেবল। সারা বছর পাওয়া যায় এমন 4টি সবজি দিয়ে আমি আজকের রেসিপিটি করব। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার রেসিপি যদি আপনার ভালো লাগে তবে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চাইনিজ চিকেন ভেজিটেবল রান্না করার জন্য আমি 4 পদের সবজি নিয়েছি। পেঁপে নিয়েছি, কাঁচা পেঁপে এতটুকু নিয়েছি। এটুক পুরোটাই আমি দিয়ে দেবো এখানে ছোট করে কেটে। ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামের অর্ধেকটা দিয়ে দিব, আমি পরে ছোট করে কেটে দেখিয়ে দেবো। আর গাজর নিয়েছি, গাজরেরও অর্ধেকটা দিব, কাটার পরে দেখিয়ে দিব। বরবটি নিয়েছি 3টা, এটা ছোট করে কেটে নেব, কাটার পরে দেখিয়ে দিব। একটা টমেটো নিয়েছি, একটা টমেটো, আর একটা পেঁয়াজ নিয়েছি, এটা একটু লাল পেঁয়াজ, এটাও সবজি হিসেবে যায়, এটা দিব, পুরোটাই দিব। আমি সবজিগুলো সরিয়ে রাখছি। এখানে লাগবে চিকেন। চিকেন আপনি যে কোনো অংশের থেকে নিতে পারেন, তবে হাড় ছাড়া নিতে হবে। আমি এখানে 200 গ্রাম চিকেন নিয়েছি, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, এভাবে কাটলে ভালো হয়। এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। যেখানে সয়া সসটা যায় সেখানে লবণটা একটু কম দিতে হয়, তার কারণ সয়া সসে লবণ থাকে। হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া নিয়েছি হাফ টেবিল চামচ। এখানে আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াও ইউজ করতে পারেন। আদা পেস্ট নিয়েছি হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি। রসুনের পেস্ট নিয়েছি হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু ম্যারিনেট করতে হবে, ভালো করে চিকেনটাকে একটু মেখে নিতে হবে। ম্যারিনেটের জন্য 10 থেকে 12 মিনিট রাখলেই চলবে, এর থেকে আর বেশি রাখা লাগবে না। চিকেনটাকে আমি মেখে নিয়েছি, এখন আমি 10-12 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিব। আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10-12 মিনিটের জন্য। আমি সবজিগুলো একটু সিদ্ধ করে নিব, তার জন্য আমি পানি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দিতে হবে, যার যতটুকু লাগে আমি দিয়ে দিয়েছি পানি। এখানে আমি 1 কাপ পেঁপে দিয়ে দিচ্ছি, আর পেঁপেটাকে আপনারা এরকম করে কাটবেন। আর গাজর কেটেছি এভাবে করে হাফ কাপ, বরবটি হাফ কাপ, এরকম করে কাটতে হবে। এটা কাটলে বেশি সুন্দর লাগে, একটু কোনা করে আপনারা দেখেন ক্যামেরায় ভালো করে। হাফ কাপ, এটাকে একদম জাস্ট একটু বলক উঠে গেলেই হবে, বেশি জাল করতে হবে না, বলক উঠলেই হবে। সবজিটাকে 7 মিনিট সিদ্ধ করেছি, বলক উঠে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। আমি চিকেনটাকে একটু রান্না করার জন্য বাটার নিয়েছি 2 টেবিল চামচ। বাটারটাকে বেশি জাল করা যাবে না, অল্প জালে রাখতে হবে। রসুন কুচি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, আদা কুচি 1 চা চামচ, দারুচিনি ছোট্ট 1 টুকরা, এলাচি 1টা, কাঁচামরিচ কুচি 2টা, একটু মিক্স করে নিতে হবে। পেঁয়াজ আমি এভাবে করে কেটেছি, এভাবে করে চাইনিজ রান্নাতে বেশি ভালো হয় এভাবে। এটা দিয়ে দিচ্ছি 1 কাপ। চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম 12 মিনিটের মতো রেখেছি আমি, এটা দিয়ে দিচ্ছি। চিকেনটাকে একটু কষাইতে হবে, এক্ষুনি ঢাকা দেওয়া যাবে না। চিকেনটা মোটামুটি একটু রান্না হয়েছে, একদম ফুল হয়নি, একটু হয়েছে। সবজিটা যে সিদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি 2 মিনিট। দুধ নিয়েছি, লিকুইড দুধ 1 কাপ, 1 কাপের থেকে একটু কম। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি আমি। জালটা মিডিয়াম টু লোতে রাখতে হবে।
ঢাকনাটাকে আমি 2 মিনিট পর সরিয়ে নিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। এখন আমি আরো দুটো সবজি এখানে মিক্স করে দিচ্ছি। ওই ক্যাপসিকাম কেটে রেখেছিলাম হাফ কাপ, ওটা। আসলে ক্যাপসিকাম টমেটো এটা একটু পরে দেওয়ার অর্থ হচ্ছে এটাকে গলিয়ে ফেলবো না আমি, তাই। আর এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোটাকে আমি বিচি ফেলে দিয়েছি। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে আমি হাফ কাপ পানি মিক্স করেছি, এটা দিয়ে দিচ্ছি। সবকিছু দেওয়ার পর এই পর্যায়ে আপনারা লবণটা একটু টেস্ট করে দেখবেন, তার কারণ লবণের সময়টা কিন্তু আসলে সবাই ঠিকঠাক বলতে পারে না। আমি একটু টেস্ট করে দেখলাম, আমার আর একটু লবণ লাগবে। আমি হাঁড়িতে যখন রান্নাটা বসিয়েছিলাম তখন কিন্তু আমি লবণ দিইনি, আমি লবণ দিয়েছি চিকেন ম্যারিনেটে। এখন একটু লবণ লাগবে, আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি। আপনারাও টেস্ট করে যা লাগে তা দিয়ে দিবেন। আমি 1 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি, মিডিয়াম টু লোতে থাকবে আঁচটা। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। চাইনিজ চিকেন ভেজিটেবলটা প্রায় রেডি হয়ে আসছে, তবে চিকেন ভেজিটেবলের সবজিটাকে কিন্তু একদমই গলিয়ে ফেলা যাবে না, এটাকে কচকচা রাখতে হবে। 1 চা চামচ বাটার দিয়ে দিচ্ছি। এই টাইমটাতে বাটার দিলে এই ভেজিটেবলটার ভীষণ টেস্ট হয়, আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য। তবে এই ভেজিটেবলটা কিন্তু নর্মাল তেল দিয়ে রান্না করতে পারেন, রান্না করলে কিন্তু এতটা মজা হবে না, এটা দিয়ে করলে ভীষণ মজা হবে। আমি নামিয়ে নিচ্ছি, এখন নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার চিকেন ভেজিটেবল রান্নাটা। আমি খুব সহজভাবে করার চেষ্টা করেছি, সহজ হলেও রান্নাটা কিন্তু খুব টেস্ট হয়েছে। সবজিগুলোর কালারটা কিন্তু একদমই নষ্ট হয় নাই, দেখুন ক্যাপসিকামের কালারটা একদম ঠিক আছে, গাজরের কালারও ঠিক আছে, আর চিকেনটা একদম হোয়াইট। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।